কয় দফা? 4 দফা। এই 4 দফা কর্মসূচি যে কোনো রাষ্ট্রে এখনো যদি বাস্তবায়ন হয়, ওই রাষ্ট্রটা একটা সোনালী রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। সেই 4 দফা কি? আকামুস সালাহ। প্রথম কাজ হলো আপনি সালাতকে, নামাজকে গোটা জনগণের জন্য, প্রাপ্তবয়স্ক যত জনগোষ্ঠী আছে সবার প্রতি আপনি ফরমান দিবেন যে আযান হলে সকলকেই দৌড়াইয়া মসজিদে আসতে হবে। সব বন্ধ, দোকান, মার্কেট, শপিং মল, গাড়ি, স্কুল, কলেজ, মেল ফ্যাক্টরি, কারখানা যা আছে সমস্ত কার্যক্রম স্টপ, সবাই আল্লাহর নামাজ পড়বে। এই নামাজের মাধ্যমে মানুষগুলো সব ভালো হয়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন যে নামাজ হলো এমন একটা আমল, যে আমল মানুষকে যাবতীয় অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনি প্রথমেই কাজটা করবেন। দ্বিতীয় কাজ করবেন, এই দারিদ্রতা বিমোচনের জন্য আপনি এখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবেন। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানুষকে ধ্বংস করে দেয়, নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, বাড়ি ভিটা সব বিক্রি করে এক সময় এই সুদের ঋণ থেকে সে বেরিয়ে আসতে পারবে, ঠিক কিনা? এই জন্য আপনি সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, যাতে গরিব অসহায়রা যাকাত থেকে, যাকাতের ফান্ড থেকে টাকা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারে। আর 3 নম্বর কর্মসূচি হলো ও আমারু বিল মারুফ। 3 নম্বর কাজ হলো আপনি ন্যায় কাজ করতে মানুষকে আইন করে বাধ্য করবেন, যাতে যত ন্যায় কাজ আছে এগুলি করতে বাধ্য হয়। দাওয়াত তো আপনি দিয়েছেন, মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার মাধ্যমে কিছু লোক তৈরি হয়েছে, কিন্তু সামগ্রিক পর্যায়ে মানুষ তো ভালো হয় না। কিছু লোক যারা আপনার দাওয়াতে সাড়া দিয়েছে তারা ভালো হয়েছে, সামগ্রিক পর্যায়ে রাষ্ট্র পরিবর্তন হয় নাই। এই জন্য আপনার 3য় কাজ হলো ও আমারু বিল মারুফ। আপনি ন্যায়সঙ্গত কাজ করাবেন, আদেশ করবেন, করতে বাধ্য করবেন। যাকাত দিতে বাধ্য করবেন, হজ করতে বাধ্য করবেন, পর্দা করতে বাধ্য করবেন, অশ্লীল কাজ যাতে না করে মানুষ ওইদিকে বাধ্য করবেন। আর 4 নম্বর কাজ হলো ওয়ানাহু আনিল মুনকার। এই জেনা, চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, অত্যাচার, জমি দখল, জবরদখল, যত অশ্লীল অন্যায় কাজ আছে আপনি আইন প্রয়োগ করে সেই অন্যায় অশ্লীল থেকে মানুষকে আপনি ফিরাবেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কর্মসূচি রাষ্ট্রকে ঠিক করার জন্য, এই 4টা শুধু যথেষ্ট। এই 4টা কর্মসূচি বাস্তবায়িত হলে মদিনা যেরকম আদর্শ রাষ্ট্র হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত মদিনাকে মানুষ ফলো করে আদর্শ রাষ্ট্র হিসাবে, ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময়ে কোরআনের এই 4টা